আমরা লোকাল মেটেরিয়াল দিয়ে কেন আমাদের সরকারি স্থাপনাগুলোকে তৈরি করি না? কারণ সেই যে একটা তো প্রোটোটাইপ থাকে, এটা মনে হয় জানেন যে এডুকেশন মিনিস্ট্রির যে অংশটা ইইডি এটা দেখে, সে একটা স্কুল বিল্ডিং দেখেন, আমাদের সব প্রাইমারি স্কুল দেখতে একরকম, আমার মনে হয় এটা আপনারা আমার থেকে ভালো জানেন, আমি অনেক জুনিয়র। এখন সব এক রঙের। এখন রাঙ্গামাটিতে যে স্কুলটা হবে সেটার জন্য ইট নিয়ে যেতে হচ্ছে কোত্থেকে? তাহলে সেটার খরচ আসলে ম্যাটেরিয়াল কস্ট ঠিক ডাবল হয়ে যায় পরিবহনের খরচের কারণে। আমি এটা প্রস্তাব করতে চেয়েছিলাম ইইডিতে সরাসরি গিয়ে যে এইটা লোকাল ম্যাটেরিয়াল দিয়ে করা যায় কিনা, তাহলে এটা আরও পরিবেশ বান্ধব হবে এবং খরচও কম হবে। তখন আমাকে বলা হয়েছে যে এইটা তো প্রোটোটাইপের বাইরে যাওয়ার অনুমতি নাই, তুমি করলে করতে পারো। আমার একটা প্রস্তাবনা আছে এটা নিয়ে, কিন্তু এটা আমি কোনোদিন কাউকে দেখাইতে পারি নাই। এখন আসছি, আমি এখন যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে লো কস্ট হাউজিং, ফেরোসিমেন্ট নিয়ে কাজ করি, এবং এটা আমার একটা সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা। আমরা এমন কিছু স্থাপনা নিয়ে কাজ করছি, দেখেন ইট বানাতে যে পরিমাণ পোড়াতে হচ্ছে, সেটা মাটি বলেন সব কিছু মিলে একটা বিল্ডিংয়ের জন্য শুধু না, এটা দেশের জন্য হুমকি। আমরা আবার সেখানে যাচ্ছি একটা নতুন বিল্ডিং। তো আমি বলবো যে পুরনো বিল্ডিং রিপেয়ারেও ফেরোসিমেন্ট অদ্বিতীয়, এবং নতুন স্ট্রাকচারের জন্য এটা একটা ভালো সলিউশন। আমি আপনার মাধ্যমে চাই এই সলিউশনটা যেন একটু পৌঁছানো হয় জায়গা মতো। আর ইনশাআল্লাহ আমরা তো এখনো সংসদে যাই নাই, গেলে চেষ্টা করব।